আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আশা পড়ছি নতুন একটা ভিডিও লইয়া। আজকে বানাই আমি হইতেছে বড়ের ভর্তা। তো ঢাকা থেকে কিন্তু আমার বোন জামাইরা সবাই আসছে, এই জন্য ভাবলাম যে রোজ যেহেতু উঠছে তো একটু বড়ই ভর্তা করে সবাই খাওয়াই। এই জন্য আশা পড়ছি কাঁঠাল গাছের নিচে, মানে কাঁঠালের মজি যে আমরা যেটা মজি হয়, কাঁঠাল হয় না, ওটার আমরা মজি বলি। তো আপনারা কোন এলাকায় কী নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাইবেন। তো ওই মজি পাড়ার লাগে আইসা পড়ছি। এখন দেখেন আমরা কিভাবে গ্রামের মানুষ মজি পাইরা মজি দিয়ে বড়ের ভর্তা করি। আব্দুল্লাহ, তুমি কার কান ধরছ? দোকান থেকে আইছো? এটা কি হয় তোমার? চকলেট আনছো? তোমার মামা কিনে দিছে? আচ্ছা খাও। হ্যাঁ, নামান আমার জলপি পার মজি পার। আব্দুল্লাহ এসে এটা মামা লাগে, তো এটা কিন্তু অনেক আদর করে। এটা আমার চাচতো ভাই। দেখেন ওলে কত্তুরি চকলেট নিয়ে আইছে। মজি আছে হিরাত 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 আছে। এটা শুরু গাছ, এটা তাইছে না তো। যেগুলোর উপরে এরকম সাদা সাদা থাকে আর এই জায়গায় একটা মালা থাকে না, এগুলোর নাম হয়েছে মজি। আর যে কাঁঠালগুলোর উপরে এই দিক দিয়ে মালা থাকে আর ওটির নাম হয়েছে কাঁঠাল, ওটির মধ্যেই কাঁঠাল হয়। তো দেখেন আমরা কিভাবে মজি পারি। খাওয়া দেখে লই, যেটির উপরে দেখবি এমন এনে কাঁঠাল, যেটির উপরে দেখবি এরকম সাদা সাদা আছে, শুধু ছোট ছোট সাদা সাদা মাছের ডিমের মতো, এইটি হয়েছে মজি। এই যে বুড়াটা মজি নিচের ডা, এই যে একটা নিচে তুই উঠে যা, উঠ। তোর তো দেখাই দানা পাতার লেগা, তোর কালার গাছের কালার এক হয়ে গেছে। না নিচেরটা একেবারে নিচে ফুল ফুল হচ্ছে। এটা না, এটা নিচেরটা আরো নিচে আছে। নিচে নেমে উপরে দেবে কৌতিয়া পরে যাবি। হয় এটা মুজি। তো এই যে আরেকটা মজি দাস না, এটা একবারে ফ্রেশ, এটা সবুজ, এটা না যেটা একটু হলুদ, এটা হচ্ছে মজি। মুজি তো এটা আপনাদেরকে দেখায় কাঁঠালের মজির ভিতরে পার্থক্য কি দেখেন। এটা কিন্তু এটা কিন্তু কাঁঠাল, এই দেখেন এটার গলার মধ্যে যেরকম একটা মালা আছে, আর মজির মধ্যে কিন্তু এটা নাইগা একবার ফ্রেশ। আর দেখেন এটার মধ্যে ছোট ছোট দানা দানা আছে, আর এই কাঁঠালের মধ্যে কিন্তু কিচ্ছু না, একেবারে ফ্রেশ আর সবুজ কালার। আর এটা হচ্ছে একটু হালকা হলুদ। তো আপনারা কিন্তু মজি কোনটা কাঁঠাল কোনটা এভাবে চিহ্নিত করতে পারবেন। মেহেদি গাছ আমাদের কিন্তু মুজি পড়া কমপ্লিট। এখন যেতেছি বাড়ির দিকে, রওনা দিছি। এখন বাড়িতে যাইয়া ভর্তা করাম বড়ের টক বড়ই, যেটা ওইটার দিয়ে ভর্তা করাম। তো দেখেন আছে কিন্তু অনেক রোদ আর অনেক গরম। তো আপনাদেরকে দেখায় আমার বাবার বাড়িটা, আমার চাচার বাড়ি, সবার বাড়ি। ওই যে এটা হইতেছে আমার বাবার বাড়ি। আর এই জায়গায় জ্বালা ফালানো হয়েছে, আমার চাচা জ্বালা ফালাইছে। আর এটা হইতেছে আম গাছ। এই আম গাছে কিন্তু আমাদের অনেক স্মৃতি আছে। ছোটবেলায় এই গাছে উইঠা গাছের ডালে বসে আম পাইরা খায়া তারপরে গাছ থেকে নামতাম। অনেক বছরের পুরানো কিন্তু এই গাছটা। আর এটা হইতেছে আমার ফুফুর বাড়ি। এটা হইতেছে আমার বড় জ্যাঠার বাড়ি। ওইটা হইতেছে ছোট চাচার বাড়ি। এটা হইতেছে আমাদের পুকুর। আমাদের বাড়ির যে বাথরুমের কাজ ধরছিল এটা কিন্তু এখনো শেষ হয় নাই, এই জন্য কিন্তু বাড়ির মধ্যে ইট বালুতে অবস্থা খারাপ। এই জায়গায় কিন্তু আমি সবকিছু নিয়ে বসে পড়ছি ভর্তা বানানোর লাগে। এই যে নিয়ে নিছি কাঁচা বড়ই,
তো প্রথমে আমি কিন্তু সবকিছু একেবারে ধুয়ে নিলাম। আমি কিন্তু হাত দিয়ে সবকিছু খুব ভালোভাবে ধুয়ে নিতেছি। আর দেখেন এই বড়িগুলা কিন্তু আর কয়দিন গেলে একেবারে পাইকে যাইতো। সাথে কিন্তু ধনিয়া পাতা নিয়ে নিছি। এখন কিন্তু আমি এক এক করে সবকিছু ছেঁচে নিলাম। প্রথমে আমি বড়িগুলো ছেঁচে নিলাম। রোদ্রের মধ্যে বড়ি ভর্তা খাওয়া কিন্তু অনেক মজা। বড়ইগুলো কিন্তু একবারে পুরোপুরি ছেঁচা হয়ে গেছে। হামানদিস্তা দিয়ে আমি খুব ভালোভাবে ছেঁচে নিছি। এখন দিয়ে দেব মজিগুলা। আমাদের মজিগুলা কিন্তু অনেক বড় বড়, এই জন্য কিন্তু আমি পিস পিস করে কাটা নিতেছি। এই মজিরা ভিতর থেকে নষ্ট সাইড দিয়ে অর্ধেক ফেলাই দিই। আমি অনেকক্ষণ বড়ইগুলা ছেঁচাছেঁচি করছি, তারপরে আমি দিয়ে দিছি আমার বোনেরে। তো কিন্তু দেখে দেখে ভালো যেতটুক মজি এতটুক নিছে। তো এই যে সবগুলো মজি কিন্তু একেবারে নিয়ে নিছি। এখন মজিগুলো কিন্তু খুব ভালোভাবে ছেঁচে নেওয়া লাগবো। আর আমাদের হামানদিস্তাটা কিন্তু অনেক ছোট, এর মধ্যে জায়গায় নিতেছে না। বড়িগুলো বাটির মধ্যে ডাইলা নিলে মনে হয় ভালো হইতো। যেই কথা সেই কাজ, আগে আমি বড়িগুলো বের করে নিয়েছি, তারপরে মজিগুলো ছেঁচে নিতেছি। কারণ হামানদিস্তাটা অনেক ছোট, এর লাগে কিন্তু একেবারে সবগুলো জিনিস ছেঁচা যাইতেছে না। বড়ি আর মজি একসাথে ছেঁচা যাইতেছে না, এই জন্য কিন্তু আমি আলাদা আলাদা ছেঁচে নিতেছি। তো দেখেন মজিগুলো কিন্তু একেবারে কচি, এই জন্য খুব সুন্দরভাবে ছেঁচা হয়ে যাইতেছে। আর এই যে এই জায়গায় বড়িগুলো আলাদা রেখে নিচ্ছি। মজিগুলা কিন্তু খুব সুন্দরভাবে ছেঁচে নিছি। এখন ছেঁচে নিলাম কাঁচামরিচ। এই মরিচগুলো কিন্তু অনেক জাল, এই জন্য কম করে দিছি। হালকা একটু লবণ দে। মরিচের উপরে দিয়ে দিতেছি লবণ, লবণ দিয়ে ছেঁচে নিতেছি। এখন মরিচগুলো খুব সুন্দরভাবে ছেঁচে নিলাম। কাঁচা মরিচগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ছেঁচা হয়ে গেছে। এখন দিয়ে নিলাম পেঁয়াজ। আমরা নেত্রকোনার মানুষ কিন্তু সব ভর্তাতেই পেঁয়াজ ব্যবহার করি, কারণ পেঁয়াজ ছাড়া আমাদের ভর্তাটা অসম্পূর্ণ লাগে। পেঁয়াজটা খুব সুন্দরভাবে ছেঁচে নিলাম। পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দরভাবে ছেঁচা হয়ে গেছে। এখন দিয়ে নিলাম ধনিয়া পাতা। এগুলা কিন্তু দেশি ধনিয়া পাতা, ক্ষেতের ধনিয়া পাতা। ধনিয়া পাতা আর কাঁচামরিচের যে সুন্দর একটা গ্রান বাড়াইছে, মনে চাইতেছে ভর্তা এখনই খায় নেই, আর লোভ সামলাইতে পারতেছি না। কি আর করার, ভর্তা বানানো শেষ না হলে তো আর খাওয়া যাবে না। ধনিয়া পাতাও কিন্তু ছেঁচা হয়ে গেছে। এখন আমি বাটির মধ্যে নিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। আমি কিন্তু খুব ভালোভাবে সবকিছু একসাথে মিক্স করে নিছি। এখন খাওয়ার পালা। জি ভাই কিন্তু একবার পানি এসে পড়ছে, আর তো সইতেছে না। তুই একটু খাই দিয়ে কেমন হয়েছে? বিসমিল্লাহ। খাইতে কিন্তু অনেক মজা হয়েছে ভর্তাটা। এখন অনেক পোলাপান আছে, সবাই দেই দিয়ে তারপরে খাই।
বউ এটা হচ্ছে আমার বাগনি, আমার দুলাবের সাথে আসছে। বউ নিয়াতে খাও। ভর্তাটা অনেক মজা হয়েছে। আপনারা যারা এখনো ভর্তা বানায় খান নাই রোদের মধ্যে, তারা ভর্তা বানায় খায়। ভর্তা অনেক মজা আছে। আচ্ছা অনেক চুমু দাও। আরেকটা চকলেট অনেক মজা। আমার দিকে তাকায় কও। পারি না। অনেক মজা হয়েছে। ভর্তা কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। আচ্ছা, আব্দুল্লাহর কিন্তু অনেক জ্বর। আব্দুল্লাহ ভর্তা খাইতেছে। না খাইতে না নাকি? কেন? চকলেট খাইবা, ভর্তা খাইতে না? খাওয়া শেষ ওর। এই